মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই নির্বাচনে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। মোট ভোটার ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। 4টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩৪৩ জন। গণনার চূড়ান্ত ফলাফলে ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি পেয়েছেন ৮৮টি ভোট। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।